12ই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরার উদ্যোগে প্রায় 550 জন সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুকান্ত হাজরা বলেন, জীবের সেবা করলেই শিবের সেবা করা হয়। মানুষের উপকারের মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা সম্ভব। শীতের এই সময় শীতবস্ত্র পেয়ে এলাকার মানুষজন অত্যন্ত খুশি হন এবং কাউন্সিলরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবার এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। দেখুন, বিবেকানন্দের জন্মদিন আজকে 164তম বছর ওনার জন্মদিন। আমরা মানুষকে একটা বার্তায় দেবো, সবাই মিলে সুখে শান্তিতে থাকুন, সবাইকে সঙ্গে নিয়ে সব ধর্ম সমন্বয়, যেটা রামকৃষ্ণদেব বলেছিল, সেই বাণী আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সব ধর্মের সমন্বয় নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যাতে আবার উনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়ে আবার সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে। বিধানসভা নির্বাচন তার আগে যেভাবে পরিকল্পনা মাফিক তৃণমূল বা শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এরা তাদের কালচার, তারা হিন্দু মেকি হিন্দু ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। তারা কতটা হিন্দু ধর্ম মানে আমাদের সন্দেহ আছে। তাই তারা কোনোভাবেই, তাদের উপায় নেই যে আবার তাদের যে নেতৃত্বের অবস্থা, আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে। তাই তারা এইভাবে ষড়যন্ত্র করে নানাভাবে বাঙালিকে হেয় করে, তাদের ভয় দেখিয়ে, চমকিয়ে ধমকিয়ে তারা জেতার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ 21ও তাদের পরাস্ত করেছে, 26ও করেছে। শেষ প্রশ্ন, এটা হচ্ছে যে সারা বছর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন, এই ধরনের অ্যাক্টিভিটি কেমন লাগে? কতটা নিশ্চয়ই ভালো লাগে, মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো বিরাট কাজ, এটাই তো আমাদের কাজ। আমরা প্রতি বছরই আমরা আজকের দিনটা আমরা পালন করে থাকি। আমরা ওয়ার্ড কমিটি সভাপতি এবং ওয়ার্ডের মানুষের নিয়ে, তার সঙ্গে বোলপুরে কিছু মানুষ আসেন। আমরা এখানে প্রত্যেক বছর শীতবস্ত্র প্রদান করে থাকি এবং সবারই সহযোগিতা থাকে বলেই এটা সম্ভব। আর আজকে বীর সৈনিক বীর সিনহা আমাদের বীর সন্ন্যাসীর আজকে জন্মদিবস এবং ওনার শ্রদ্ধার প্রতি আমরা ওনার আশীর্বাদ, শ্রদ্ধা, ভালোবাসা, তার যে বাণী, সেগুলো মাথায় রেখে মানুষের যে সেবায়, শিবজ্ঞানে মানুষ সেবা, স্বামীজির যে উক্তি, যে বাণী, সেটা করার চেষ্টা করি। স্বামীজি তুলনা নাই, স্বামীজির কাছে শতকোটি প্রণাম। এইভাবেই যেন আমরা ওয়ার্ড কমিটি ওনার চরণে প্রণাম নিয়ে প্রত্যেকবারে যেমন আমরা মানুষের পাশে শীতবস্ত্র প্রদান করে আমরা যেন এই দিনটা প্রত্যেক বছর করতে পারি। ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ চাই। আমি স্বামীজির প্রতি প্রণাম জানিয়ে আর কিছু বলার না, স্বামীজির জন্য বলার ক্ষমতাও নাই। হ্যাঁ, একটাই বার্তা যে মানুষ সেবা করতে হবে, তার সঙ্গে মানুষের উন্নয়ন করতে হবে, আর সব মানুষের, সব ধরনের মানুষের পাশে থাকতে হবে। এটা আমাদের রাজ্য সরকারের মূল বার্তা এবং সেটা উনি বলেছেন এবং সেটা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন।